দাদু বাড়িতে গেলে এই খাবারটা যে এত ভালো লাগতো, দাদি সবসময় বানাতো এই খাবারটা। তো এই খাবারটা যে কতদিন পর আজকে ফুপুর বাড়িতে খেলাম, আর এটা কিভাবে তৈরি করেছে সেটা আজকে দেখাবো। তো প্রথমে যে খাবার চালটা আছে, সিদ্ধ চাল, সেটাকে এভাবে ভেজে নিতে হবে। মানে চাল ভাজা আর কি যেভাবে আর কি খায় সেভাবেই ভেজে নিলেই হবে। তো ভেজে নেওয়ার পরে আমরা এতগুলো চাল ভেজে নিয়েছি, চাইলে আপনারা কম করে নিতে পারবেন। আর এখানে একটা নারিকেল লাগবে, গুড় লাগবে, আর নারিকেলের যে পানিটুকু থাকবে সেটাও লাগবে। তো আমার বোন এভাবে নারিকেল ফাটাচ্ছে, মানে এটা আমি প্রথম দেখলাম যে এভাবেও নারিকেলের উপরের খাবারটা ওঠানো যায়। তো এভাবে দিয়ে চাপ দিলেই এটার উপরের যে সালটা আছে এটা সুন্দরভাবে উঠে গেল। আমরা অনেক সময় ভিডিওতে দেখি যে এটা পোড়া দিয়ে অথবা বিভিন্ন প্রসেসিংভাবে উঠানো যায়, কিন্তু এটা এভাবে যে উঠানো যায় সেটা আগে আমি জানতাম না। যাই হোক, নারকেলটা এভাবে উঠানোর পরে এবার চাল প্রথমে আমরা ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এভাবে চাল গুঁড়া করে নিয়েছি। এভাবে গুঁড়া করে নেওয়ার পরে আমাদের এলাকায় বলে উরুন গাইন, সেই উরুনের ভিতরে আমরা এই নারকেল এবং এই চালের গুঁড়াটা একসাথে মিক্সড করে দেব। এটা হচ্ছে উরুন, এবং গাইন থাকে, সেই গাইনটা দিয়ে চাপ দিলে এটার ভিতরে গুঁড়া হয়ে যায়। আগের যুগের মানুষরা এটাতে আর কি ধান ভাঙতো, তারপর চিরা বানাতো। তো এর ভিতরেই আমরা নারকেলটা দিয়ে এভাবে থেতো করে নিয়ে এটা ভালো করে থেতো করে নিতে হবে, যেন একদম সম্পূর্ণ না থাকে, এরকম গুঁড়া গুঁড়া হয়ে যায়। এরকম করে থেতো করে নিয়ে তারপর এখানে এই চালের ভেজে রাখা যে চালের গুঁড়াটা ছিল ব্লেন্ডার করে নিয়েছি, সেটা এখানে দিয়ে এটাকে আবার এভাবে থেতো করে দিতে হবে গাইনের সাহায্যে। এরপর যে নারিকেলের পানিটা ছিল সে পানিটা এখানে দিয়ে আবার এটা এভাবে দিতে হবে। পানি এখানে নারিকেলের পানি কম ছিল, যার জন্য এক্সট্রা কিছু পানি ব্যবহার করা হয়েছে। এরপর লবণ, সর্বশেষে গুড় দিতে হবে। এটা যে কোনো গুড় দিলে হবে, আখের গুড় অথবা খেজুর গুড়, যে কোনো একটা দিলেই হবে। এই যে গুড়গুলোকে সবচেয়ে ভালো হয় ছোট ছোট করে পিস পিস করে তারপরে এর ভিতরে দেওয়া, নাহলে এটা মিক্সড হতে চায় না সহজে, অনেকক্ষণ ধরে এরকম করতে হয়। এরপর পানির পরিমাণ কম হয়েছিল, যার জন্য এখানে আবার পানি দিল। এখানে যে আমরা পানি ইউজ করেছি অথবা যে নারিকেলের পানিটা ইউজ করেছি তার বদলে আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারবেন। দুধ দিলে মজাটা আরও বেশি হয়, যেহেতু দুধ ছিল না তাই আমরা পানিটা ইউজ করেছি। এরকম করে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু এক সাইডে দলা পেকে যায়। আর এর উপরে যতই পানি দিচ্ছিলাম ততই জিনিসটা বেশি বেশি হয়ে যাচ্ছিল। তো এরপরে আবার একটু পানি দিয়ে আবার এরকম করে যখন দেখবেন হাতের মুঠোয় নিলে দলা পেকে যায়, তখনই বুঝবেন হয়ে গেছে। পানি দিলে উরুন গাইন, এই যে গাইন দিয়ে থেতো করে দেয়, আর নিচেরটা হচ্ছে হলো উরুন। এভাবে করার পরে যখন এটা খাবেন, খেতে যে এত মজা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের লবণের পরিমাণটা এতটাই বেশি হয়েছে যে এরপরে আমরা আরও কিছু চাল মিক্স দিতে বাধ্য হই। এখানে নারিকেলের পরিমাণ যত বেশি হবে তত মজা লাগবে। কেউ কেউ এখানে কলাটা দেয়, কলাটা দিয়ে থেতো করে, সেটা অন্য আইটেম। তো আমরা এইভাবেই খেয়েছি, এটা আমার কাছে অনেক মজা লেগেছে। এই যে এরকম দলা পেকে যায় এবং খেতে অসাধারণ। এটাকে বলে চালের গুঁড়ার নাস্তা।